হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আসলে এটা দিয়ে একটু চিংড়ি মাছের পোস্ত বানাবো। তো এটাকে আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর এখানে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে স্লাইস করা কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব। তো এখানে একটু করে নিচ্ছি, জাস্ট দুদিকটা একটু ভেজে নিলাম হালকা করে, দিয়ে তারপরে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। তো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এটার মধ্যে অলরেডি নুন হলুদ মাখানো ছিল, বেশি আমি আর হলুদ এক্সট্রা করে অ্যাড করবো না, এইটার হলুদেই হবে, আর একটু নুন দেবো। তো চিংড়ি মাছ থেকে একটু যেহেতু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, একটু জল বেরিয়েছে। আর পোস্তটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম। পোস্তটাকে আমি কোনো লঙ্কা দিইনি, আমি একটু জাস্ট গুঁড়ো লঙ্কা দেবো এর মধ্যে, তো সেই কারণে কালার হওয়ার জন্য। তো আমার পোস্তটা রান্না হয়ে গেছে। এর মধ্যে একটু কালার লঙ্কা দিয়েছিলাম, আর এই উপরের থেকে যে কাঁচা লঙ্কাটা দিয়েছি এটা গোটাই রয়েছে, এখান থেকে বাবি খাবে, তো সেই কারণে একদমই ঝাল দিইনি। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর নামানোর আগে একটু চিনি দিয়ে দিয়েছি। তো এদিকে আমার পোস্তটা রান্না হয়ে গেছে। আজকে একদম সিম্পল করব, তো আর একটু মাছের ঝোল করব সর্ষে পোস্ত দিয়ে। তো এটা তো আমার রান্না হয়েই গেল। জলটা এর মধ্যে আমি সামান্য একটুই জল অ্যাড করেছিলাম, বেশি করিনি, কারণ এটা বেশি ঝোল ভালো লাগে না। আর হচ্ছে চিংড়ি মাছ থেকে অনেকটা জল বেরিয়েছে। আর এখানে আমি উচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে ঢ্যাঁড়স আলু ভাজা করব, তো সেটা কেটে নিয়েছি। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে সাদা তেল দিয়েছিলাম, দিয়ে এই ঢ্যাঁড়স আর আলুটা ভেজে নিই। তো দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে। এখানে খাবারটা রেডিও করে নিয়েছি, ভাত, উচ্ছে আলু সেদ্ধ, আর এখানে পোস্তটা নিয়ে নিয়েছি, আর ওখানে ঢ্যাঁড়স আলু ভাজা, আর এইখানে হচ্ছে মাছের ঝোল করেছি। এটা সর্ষে পোস্ত পেস্ট দিয়ে করেছি। এর মধ্যে আমি পটল আর একটু আলু দিয়ে দিয়েছি, আর টমেটো, ধনেপাতা এই সমস্ত দিয়ে করছি। তো এখানে তাহলে ভিডিওটা শেষ করে, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে।